আচ্ছা, তৃণমূলে কি দল বদলেও জল? তৃণমূলের থেকে তৃণমূলেই জয়নিং, এমন কথা শুনেছেন কখনো? জলপাইগুড়িতে ঠিক তেমনই অভিযোগ উঠছে, বিরোধীরা নয়, অভিযোগ তৃণমূলেরই একজন কাউন্সিলরের। বাংলার রাজনীতিতে দলবদল করিয়ে শক্তি প্রদর্শন নতুন নয়, তাই বলে শক্তি প্রদর্শন করতে গিয়ে প্রকাশ্যে তৃণমূলের ঘরে গোষ্ঠীকন্দল। জলপাইগুড়ির রাজনীতিতে শোরগোল। 25শে জুলাই জলপাইগুড়ির 19 নম্বর ওয়ার্ডে যোগদান কর্মসূচির আয়োজন করেন জেলা দাপুটে নেতা তৃণমূলের এসসি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস। ওয়ার্ডের 70 বিজেপি পরিবারে তৃণমূলে যোগদানের কথা জানান তিনি। জলপাইগুড়ির 19 নম্বর ওয়ার্ডে প্রায় 70টা পরিবার এখানে জয়েন করলেন। ফলাও করে সোশ্যাল মিডিয়ায় দলবদলের ছবিও দেন কৃষ্ণ দাস। তারপরেই পাল্টা পোস্ট সম্মুখ সমরে 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লোপামুদ্রা অধিকারী। তার অভিযোগ, এই দলবদলে জল রয়েছে। মানে আমার ওয়ার্ডের মানুষজনকে তো উনি বেশি চিনবেন না, আমি বেশি জানবো এবং চিনবো। তা উনি যখন 70টা পরিবার লিখলেন, তো সত্যি কথা আমি বলছি, ওখান থেকে যাওয়া আসার পথে আমি দেখেছি ওখানে 7টা পরিবারও ছিল না। তাহলে কি দল বদলেও জল, নাকি গোষ্ঠী কোন্দলের ফল? এরা পোস্ট করছে, অত কিছু দাম নাই। কারণ নেতা নেত্রীরা যদি সবকিছু জানতো কারা তৃণমূল কারা বিজেপি, ওদের যদি এই ধারণা থাকতো, লোকের সঙ্গে যদি সম্পর্ক থাকতো, তাহলে 17,000 ভোটে জলপাইগুড়ি পৌরসভা হারতো না। লোকসভা ভোটের নিরিখে পুরো এলাকায় খারাপ ফলকে হাতিয়ার করে দলেরই কাউন্সিলরকে জোর খোঁচা দিয়েছেন কৃষ্ণ দাস। অবশ্য তাতেও দমতে নারাজ লোপামুদ্রা। বিভিন্ন ওয়ার্ডে কিছু ব্যক্তির আমি মুখ চিনি, আমি আইডেন্টিফাই করতে পারি, বুঝতে পেরেছি তারা অন্যান্য ওয়ার্ড থেকেও এসেছে। তারা তো তৃণমূলই করতেন, আমি জানি, কারণ আমার সঙ্গে মিটিং মিছিলে ঘুরেছেন। তাই 70টা পরিবারে আমি ওনাকে লিস্ট দিতে বলেছি, উনি আমাকে লিস্ট দেবেন, আমিও তাদেরকে শুভেচ্ছা প্রদান করব। তাই এরা কি বললো, এদের মানুষের সঙ্গে কোনো যোগসাজশ নাই, মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নাই। এরা হাওয়ায় চলে, এরা ভয় পায় শুধু পদে, কারণ এদের চেয়ারটা খুব প্রিয়, পার্টি প্রিয় না। জলপাইগুড়িতে সার্কাস চলছে, হাস্যকর ব্যাপার। ওই তৃণমূলের লোকজনকে আবার তৃণমূলে জয়েনিং করাচ্ছেন। হয়তো কারো চাকরি চলে যাচ্ছে, কেউ চাকরি বাঁচানোর চেষ্টা করছেন। জলপাইগুড়ির 2 তৃণমূল নেতার এহেন তুতু মেয়ে দেখে শাসক শিবির বলছে, ব্লকের সভাপতির সাথে কথা বলে এবং ওয়ার্ড প্রেসিডেন্ট থাকে, ওয়ার্ডের কাউন্সিলররা থাকে, তাদের সাথে কথা বলে যদি মিটিংটা অ্যারেঞ্জ হতো, তাহলে নিশ্চয়ই এরকম কথা আসতো না। হয়তো কোথাও একটা গ্যাপ হচ্ছে। আড়ালে আবডালে নয়, একেবারে খুল্লাম খুল্লা তৃণমূল নেতাদের কাদা ছোড়াছুড়ি দেখছেন জলপাইগুড়িবাসী। এলাকা দখল নিয়ে তৃণমূলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব মাঝে মধ্যেই কিন্তু প্রকাশ পায়। এবার জলপাইগুড়ির এই 2 তৃণমূল নেতার ফেসবুক লড়াই এখন কোন দিকে গড়ায় সেটাই দেখার। নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, জলপাইগুড়ি। আসে পরের খবরে। চিকিৎসক অমর্ত্য ঘোষালের মৃত্যু ঘিরে এখনো রহস্যের জাল কিন্তু কাটছে না। 10ই জুন হুগলির চণ্ডীতলায় উদ্ধার হয় চিকিৎসকের দেহ। কথা বলবো আমাদের প্রতিনিধি সুমনের সঙ্গে। সুমন, এই চিকিৎসক অমর্ত্য ঘোষালের মৃত্যু ঘিরে যে রহস্য তৈরি হচ্ছে, পরিবার কি বলছে? দেখো, বাইকে করে পেছনে তার বিজনেস পার্টনারকে নিয়ে কিন্তু তিনি যাচ্ছিলেন বর্ধমানের উদ্দেশ্যে, এবং সেখানে কিন্তু চণ্ডীতলায় পুলিশের অনুমান এটা দুর্ঘটনা, কিন্তু পরিবারের অভিযোগ এটা দুর্ঘটনা নয়, এটা পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে এবং তারা ওই অস্বাভাবিক মৃত্যুর ঘটনাটাকে অন্যভাবে ডিকোড করছে। পুলিশ তদন্ত করছে, পোস্টমর্টম রিপোর্ট এসেছে, কিন্তু এখনো ভিসেরা রিপোর্ট আসেনি। 46 দিন পেরিয়ে গিয়েছে। দেখো, 24 বছর বয়সে একজন চিকিৎসক, তার একটা মৃত্যুকে ঘিরে রহস্য। তারপরে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছে পরিবার, এবং তারা কিন্তু এফআইআর করেছে, পরিবারের তরফ থেকে এফআইআর করেছে একজন নির্দিষ্ট ব্যক্তির নামে। যদি তারপরেও তদন্ত ঠিকঠাক করে হচ্ছে না, এমনটাই দাবি পরিবারের। বেশ, ধন্যবাদ সুমন তোমায়। পুলিশের তদন্তে কি আপনারা খুশি? না, সেইভাবে করতে পারছে না পুলিশ। আমার ছেলে অমর্ত্য ঘোষালের 10th জুন মারা গেছে। অমর্ত্য ঘোষাল আমার একটি মাত্র ছেলে, 24 ইয়ার্স, মারা গেছে। আর আমাদেরকে ডেড বডি দেখানো হয়েছে। তারপরে আমরা নেক্সট ডে 11 জুনে এফআইআর করেছি, saying that we consider this to be an unnatural death, right? So we wanted more investigation about it. তা আমি সব দরজা নক করেছি, IO, OC, SP,
এসডিপিও সবার কাছে গিয়ে নক করেছি বিং এ হেল্পলেস মাদার, যে আমাকে একটু সাহায্য করুন। আমাকে স্পটে নিয়ে যাওয়া হয়েছিল, প্লেস অফ অকারেন্সে নিয়ে যাওয়া হয়েছিল 8 দিন বাদে। ইনসিডেন্ট 10 তারিখ হয়েছে, জুনের 10, আর নিয়ে যাওয়া হয়েছিল 18 জুনে। পুলিশ ইজ ডুইং নাথিং অ্যাবাউট ইট। আমি কেন এটা বলছি, কেন কি পিএম রিপোর্টের জন্য পর্যন্ত আমাকে যেতে হয়েছে এসপি অবধি, যে প্লিজ স্যার একটু প্রসেস করে আমাকে জানান কিভাবে আমার ছেলের মৃত্যুটা হয়েছে। আই ডোন্ট থিঙ্ক মানে এটা একটা স্বাভাবিক মৃত্যু না, রাইট? তাই আমি কোনো জায়গা থেকে আজ 46 ডেজ ইনফ্যাক্ট আমি এখন পর্যন্ত কিছু পাইনি। তো এফআইআর করেছেন একজনের এগেনস্টে, কোর্স অফ অ্যাকশন পুলিশ কিছু আপনাদের জানিয়েছে? স্যাড পার্ট, যে অ্যাকিউজড তারা ঘুরে বেড়াচ্ছে, তারা ডিস্ট্রয় করার চেষ্টা করছে যা এভিডেন্স আছে। বিকজ মেল দেখছি, রিকভারি মেলে যখন ওর বাবার মেল আইডিতে আসছে দেখছি কেউ না কেউ ওটা নিয়ে করার চেষ্টা করছে, ওর আগেনস্টে ওই এভিডেন্সগুলো মুছে দিতে চাইছে। আমরা যে সাধারণ মানুষ, যেটা আমরা দেখি পুলিশের কাছে আমরা এক্সপেক্ট করি যে কিছু হেল্প পাবো, আনফর্চুনেটলি এখন পর্যন্ত কিছু পাইনি। হতাশ পরিবার, তারা চাইছেন তার ছেলের মৃত্যুর সঠিক তদন্ত হোক। অস্বাভাবিক মৃত্যুর মামলা যেখানে রুজু হয়েছে সেখানে পুলিশ কেন খুব দ্রুততার সহিত কিছু করছে না, এই প্রশ্ন তারা তুলছেন। ক্যামেরা কুনালের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।